হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখন ছাদের উপরে যে এখানে কয়টা রুম বানাইছে, কয়টা ফ্যামিলি থাকতে পারবো, আর কিভাবে বানাইতেছে, বেডরুমগুলো কত কত সাইজ দিছে, আর রুমের মাঝে সব ফ্যাসিলিটি দেওয়া আছে, কিচেন রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম। তো এতগুলো সিস্টেমেটিক কিভাবে বানাইতেছি আমি এটা আপনাদের আজকে ডিটেলসে দেখামু। আপনারা ভিডিওটা দেখে দেখবা, স্কিপ করবে না। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। এরকম নতুন নতুন ভিডিও আমি দিয়ে থাকি আপলোড। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আপনারা দেখতে পাচ্ছেন এটা মেন দরজা, কারণ এটা একটা পার্ট হচ্ছে। এই পার্টটা আমি আপনাদেরকে ডিটেলসে দেখাইতেছি। এখানে দরজা দিয়ে ঢুকে গেলেন, এটা বেডরুম হইলো, এটা ওয়ার্ড্রোব হবো। আর এখানে একটা ব্যালকনি সিস্টেম আছে, ওটা বহুত হাইট, দরজা সিস্টেম খিড়কিতে হবো। তো এখানে টয়লেটটা আছে, আর এই জায়গায় কিচেন রুম আছে। যেহেতু এটা সিঙ্গেল রুমের জন্য এটা একদম পারফেক্ট রুম, টেনশন করার দরকার নাই। এখানে কোনো অসুবিধা হবো না। এখানে একটা ছোট্ট করে ব্যালকনিও আছে, এদিকে কোনো দিকদার হবো না। যে আরো একটা রুম আছে, এটা ডাবল রুম, ফ্যামিলি রুম। তো এই ফ্যামিলি রুমের মধ্যে আমি ডিটেলসে দেখাইলে আপনাদেরকে ভালো করে বুঝা দিতেছি। এটা একটা বেডরুম হবো, আর এখানে একটা বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, যেখানে সামনে ইট থুইছে। আমি এই দিকে এসে দেখাইতেছি। আপনারা ভিডিওটা দেখে দেখবা, ভালো লাগলে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। এই জায়গাটা যে দেখতে পারতেছেন, এটা ফরন্ট সাইড যেহেতু বিল্ডিং এর, আর এই ফরন্ট সাইডের মধ্যে এটা ব্যালকনি হবো, আর এখানে ওয়াল একটা আসবো, এখানে একটা দরজা হবো। তো এইদিকে যদি আমি যা আপনাদেরকে ডিটেলসে দেখাইতেছি, আরো এদিকে আমার এটা যেহেতু ওপেন দরজা হবো, এটা কোনো দরজা ব্লক হবো না। এদিকে টয়লেটটা হবো, আর এইদিকে এই ফেলে যাইতে পারবো না, এদিকে ব্লক হয়ে আছে। আপনারা এটা রুম হবো। আর ওটা পার্ট যে দেখতেছেন, ওটাও আমি দেখাইতেছি, ওটা আলাদা পার্ট হবো। এখানে টয়লেটটা, আর এখানে কিচেন রুমটা। এইদিকে যদি আমি আসি দেখাই, কিচেন রুমটা যে সাইজ আছে, এটা 8 ফুট বহল আছে, আর এইদিকে তো 12 ফুট আছে। আমি এই দিক থেকে যদি দেখাই, ওরা বুঝে দিবার পারছি, কারণ আমি যেভাবে বলতেছি যাতে আপনারা সকলে বুঝতে পারেন। এখানে মাঝে ইট থোয়া আছে, যার ধরনে হয়তোবা দেখতে অল্প গন্ডগোল হইতেছে। কারণ এই ইটগুলো যখন শেষ হয়ে যাব, আমি তখনও একটা ভিডিও করবো রুমটা ক্লিয়ার হওয়ার পরে। আপনারা তখন ডিটেলসে বুঝা দিতে পারবো, ব্লকগুলো হয়ে দেখবো। যেমন এটা পার্ট একে দেখা যায়, এটা না, এটা অ্যাকচুয়ালি সেপারেট পার্ট। এটা সিঙ্গেল রুমের পার্ট, আর এটা ডবল রুমের পার্ট। এই ডবল রুমটার কি আছে, বেডরুম একটা ওখানে আছে, আর একটা এখানেও বেডরুম হবো, প্লাস ড্রয়িং রুমও হবো। আর এখানে যেহেতু টয়লেটটা আছে, এখানে কিচেন রুমটা আছে। আর এইদিকে যে গ্যাপটা দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি এর পার্ট না, এটা আলাদা পার্ট। আমি ওটাও দেখাইতেছি, যেহেতু ওইদিকে হয় নাই। যেমন এইদিকে ওই ওয়াল থেকে আরো একটা এদিকে গাঁথনি হবো। তা আমি এটা ডিটেলসে আপনার যখন এটাও হয়ে যাব, আমি তখনও একটা ভিডিও বানাবো আপনাদের দেখানোর জন্য, যে কম জায়গার ভিতরে আপনারা কয়টা পার্ট পাইলেন। এখানে 2টা ডবল পার্ট পাইলেন, আর এইখানে একটা সিঙ্গেল পার্ট পাইলেন। তো এইরকম করে যদি আপনারা ভালো করে রুমগুলো পারফেক্ট করে নিয়ে কাজগুলো করেন, তখন কিন্তু ভাঙাভাঙিও করা লাগবে না। কম খরচার ভিতরে কাজগুলো বহুত ভালো হয়। এই যে কিচেন রুমটা দেখতেছেন, এখানে কিন্তু ওপেন দরজা, এটা দরজা ব্লক হবো না। আর ওটা যেটা বাথরুম আছে, বাথরুমের দরজাটা তো হবে। তো এইভাবে বহুত সেভ হয়। আর এইদিকে এইখানে থেকে এই পর্যন্ত এই যে এটা গাঁথনি করতেছে, ওটা দেখতেছেন, এটা কিন্তু এই পার্টটা এইদিক থেকে এইদিকে একটা পার্ট। যেমন নাকি আমি যদি এখানে ডিটেলসে দেখাই, এইদিকে যেয়া আপনারা এদিকে যদি যেয়া থাকেন, এইরকম করে আইসা এখানে এটা টয়লেটটা হবো, আর এখানে কিচেন রুম হবো। এখানে একটা বেডরুম আছে, ওই জায়গায় বেডরুম আছে, ওই জায়গায় ব্যালকনি আছে। এতটুকু জায়গাটা গাঁথনিটা কইরা নিয়ে আমি এটাও দেখাবো আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। আর আমার ভিডিওটা কীরকম হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা, আমি নিশ্চয়ই ওই রকম করে ভিডিও করে দিব। আর যদি আপনার কিছু কভার আছে, আপনারা কমেন্টের মাধ্যমে কইতে পারেন, আমি নিশ্চয়ই ওই রকম ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমি ভিডিওর মাধ্যমে কি কইছি কি কই নাই, আপনারা বুঝে গেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবে। এখানে দেখো, এই গাঁথনিগুলো করার জন্য একটা কিন্তু টেকনিক থাকে, তা আপনারা ওটা ফলো করবা। আমি দেখাইতেছি যে গাঁথনিগুলো কিভাবে করলো। এই যেটা নাকি ইটের 2টা সাইড থাকে, তলেরটা তলের সাথে মিল থাকা রাখবো, আর উপরেরটা সুতের সাথে মিল থাকা রাখবো। তো এরকম করে যদি গাঁথনিগুলো করে দেন, একদম পারফেক্ট হবো। আর গ্যাপগুলো দেখো, গ্যাপগুলো বেশি গ্যাপ নাই। আপনারা নিশ্চয়ই এইভাবে গ্যাপগুলো রাখবা, বেশি রাখার জন্য চেষ্টা করবে না। আর গাঁথনিগুলো কীরকম হয়েছে আপনারা দেখলে বুঝতেই পারবা, যে কীরকম করে এত সুন্দর করে গাঁথনিগুলো করতেছে, যাতে দেখাত ভালো হয়, কামগুলো পারফেক্ট হয়।
তো আমি প্রত্যেক দিনে এরকম নতুন নতুন ভিডিওগুলা আপলোড দিয়ে থাকি। তো আপনারা কেউ যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। যেহেতু আমি বিল্ডিংয়ের কাজগুলো করি, তো বিল্ডিংয়ের কাজের জন্য আমি যতটুকু জানি অতটুকু আপনাদেরকে দেখাই। আশা করি ভিডিওটা বহুত ভালো লাগছে। এর জন্য আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।